চলো আজকে আবারও ঘুরু ঘুরু করে আসি। ঘুরু ঘুরু করতে যাব মানে এই যে আমাদের পাশে একদম, তোমাদেরকে আগে দেখিয়েছি, আগের 2-3টা ভিডিও আগে দেখিয়েছিলাম যে আমাদের পাশের বাড়ি মানে বাড়ি বানানো হচ্ছে, তো সেটা তোমাদেরকে মানে কমপ্লিট হয়নি, তখন গিয়ে দেখিয়েছিলাম। তো আজকে কমপ্লিট হয়ে গিয়েছে, মানে কমপ্লিট তো হয়েছে অনেক দিনই হলো, আজকে প্রায় 1 সপ্তাহ হয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে ঘর সঞ্চয়, আজকে ঘর মানে ঘর সঞ্চয় আর কি, ঘর নিয়ম করে ঘরে ঢুকবে, তো সেই জন্য যাব ওদের বাড়িতে। আর এই যে দেখো গরম, বিভৎস গরম, একদম সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি। তাহলে চলো যাওয়া যাক, তোমরাও সঙ্গে থাকো, যতটুকুই পারি শেয়ার করে নেব। তাহলে চলো বন্ধুরা, চলে গেলাম ওদের বাড়িতে গৃহপ্রবেশ। তোমাদেরকে বললামই আজকে ওদের গৃহপ্রবেশ। তো এই দেখো ঠাকুরঘরটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে। আর এদিকে মোটামুটি পূজার আয়োজন করা হয়ে গিয়েছে। আর প্রথম গেলাম আমি ব্রাহ্মণের সাথে সাথে আমরা সবাই মিলে রান্নাঘরে গিয়ে অগ্নি দেবতার যে পূজাটা হয় সেটা পূজাটা আগে সেরে নেব। কারণ যদি আমরা পাকঘরে পূজাটা না করা হয় তাহলে চা বানানো যাবে না। তো সেই জন্য আগে গিয়ে রান্নাঘরের যে পূজাটা হয় অগ্নি দেবতার, সে পূজাটা করে নিল। সবজি কাটতে বলতে হয়, মিষ্টি কুমড়ো, ভাত কেরালা, কি বানাতেছো? কি খিচুড়ি সবজি, তারপরে ভেন্ডি ভাজা হবে, তারপরে দিয়ে আরেকটা পনির হবে। আর তুমি কি বানাবে? তুমি কি বানাবা? মাসি আজকে চুলটা সুন্দর করে বাঁধতে পারলো, চুল বাঁধছে দেখছো মাসি। বাবা গণপতি বাপ্পা কি করে? মার্বল পাথর সিধা কর, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওম অগ্নি স্বাহা ইদম অগ্নয়ে। সুমনে ইয়ে ভয়ে শেষ ওরা দুজনে। সব একলগে দিয়া দিব, সব একলগে খাবো, সব একটা পেটি যে গোটা গো অঞ্জলি দিয়ে খাও। তোমরা ঘরের পূজা, এই যে মিষ্টি খাও বেশি করে হয়েছে। বাবা কি দিয়ে খাইছে? চাও অ নব, ইমান ভোক লাগিছে, কি দিয়ে খাইছে? ভাত কেৰেলা ফ্ৰাই, ভেন্দি ফ্ৰাই, নিরামিষ সবজি, আচার, নেমু, ডাল, ভাত কেরেলা ফ্রাই, ভেন্ডি ফ্রাই। আমাদের এই দিদি ভাই, তার জন্য আমার দিদি ভাই না শাড়ি পরে নেই, ডাইটি পরেছে। ইগনোর করো, তোমরা ইগনোর করো, গরমের জন্য আর পাচ্ছি না। দিয়ে দিয়েছে এই দিদি ভাই ব্রাহ্মণের কাজ করেছে, আর ওই দিদি ভাই রান্না করেছে নাইটি পরে। আর এই দিদি ভাই গরমে কিচ্ছু কাজ করে নাই, এমনি নাইটি পরেছে। আর এই যে দিদি ভাই বাসন দেখা যাচ্ছে না, দেখো বাসন সত্যি আবার খিদা না একটু বোঝানো।